আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। যেটা আপনারা জানেন, ঈদে মিলাদুন্নবীর ইতিহাস, এটা মাওলানা আব্দুর রহিম সাহেব তার সুন্নত ও বিদআত গ্রন্থে উল্লেখ করেছেন। যখন ফাতিমিরা মিশরে শাসন করত, তখন তারা যখন দেখলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা উৎসব করছে, বলছেন তাহলে আমাদেরও তো আরেকজন নবী আছেন, তিনিও তো পৃথিবীর জন্য মার্সি, রহমত, তাহলে সেটাকে কেন আমরা পালন করব না? এ হলো চিন্তা, উৎপত্তি। এরপর হলো শুরু। এরপর একজন বাদশাহ একজন কবিকে 1000 দিনার দিলেন কিছু কবিতা লিখতে। কবিতা গাথা দিয়ে শুরু হলো ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। এটা হচ্ছে ইতিহাস। আনফরচুনেটলি মুসলিমরা সে ইতিহাস ভুলে গেছে। তারা এটাকেই বিশাল এক দল ইবাদত হিসাবে গ্রহণ করেছে। এটা ঘটেছে হিজরি 4th দশকে, কেউ কেউ বলেছেন হিজরি 4th শতকে অথবা 6ষ্ঠ শতকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 400 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। বিদআতের সংজ্ঞাটা কি? দ্বীনের যে কোনো উপলক্ষ, যে কোনো আমল, যে কোনো বিষয় দ্বীনের যদি প্রচলন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামের জামানা চলে যাওয়ার পরে, তখন সেটা কি হবে? সেটাই তো বিদআত হবে। এই সহজ জিনিসগুলো আমরা বুঝছি না, আমরা যুক্তির দিকে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মানুষ, শেষ নবী, সাইয়্যিদু ওয়ালাদ আদম। তো এই লোকের জন্মদিনটাকে কি আমরা পালন করব না? এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো হচ্ছে আবেগের কথা। ইসলামে আসলে জন্মদিন পালন এবং মৃত্যুদিন পালনের কোনো সিগনিফিকেন্স নাই, কোনো তাৎপর্য নাই এবং কোনো অনুমতিও নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো হাদিসে, কোনো না কোনো কোথায়, কোনো না কোনো বক্তব্যে আমরা সেটা পেতাম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউই জন্মদিনে, তখন কেক ছিল না, অন্য কিছু তো ছিল, তাই না? মিষ্টি তৈরি করার তো সুযোগ ছিল, কিন্তু কই, তারা তো সেটা করেননি। অথবা ফ্যারিদ, তখনকার লুক্রেটিভ খাবারের মধ্যে ফ্যারিদ কিংবা এরকম আরো অনেকগুলো, খাসি জবাই করা ইত্যাদি এগুলো ছিল, এগুলো কিছুই তারা করেননি। তারা করেননি বলে আমরা কি আজকে করব না? হ্যাঁ, আমরা আজকে করব না, কারণ ইসলামটাকে সেভাবেই সলিড এবং তাজা রাখতে হবে যেভাবে ইসলামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেয়া হয়েছে। এর মধ্যে আমাদের মুক্তি। এর আগের যে ধর্মগুলো আমরা জানি, সবগুলোর মধ্যে বিকৃতি সাধন করা হয়েছিল। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা ওহীর যে বক্তব্য, যে ভাষ্য, যে টেক্সট, সেটাকে তারা সরিয়ে দিয়েছিল। সরিয়ে তারা দ্বীনকে, আল্লাহর দেওয়া দ্বীন থেকে আলাদা দ্বীনে পরিণত করেছিল। ফলে আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছেন। কিন্তু এই ইসলামকে তো আল্লাহ রহিত করবেন না, করবেন? ইসলাম হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অবধারিত, মানার জন্য একটা সার্বিক জীবন বিধান। ফলে এটা আর রহিত হবে না। অতএব মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ইসলামটা কমপ্লিটলি সেই ইসলামই থাকে যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এটা আমানা, আপনার আমার সবার উপরে, নারী পুরুষ সবার উপরে, মুসলিম উম্মাহ সবার উপরে। এটা একটা আমানা। আমরা দ্বীনের ব্যাপারে একটা কথা বলবো না দলিল ছাড়া। আমরা দ্বীনের ব্যাপারে একটা কাজ করব না দলিল ছাড়া। আমরা দ্বীনের ব্যাপারে কোনো চিন্তা চেতনা আকীদা পরিবর্তন করব না দলিল ছাড়া, আবার গ্রহণও করব না দলিল ছাড়া। এই শিক্ষাটা আজকে বড় প্রয়োজন। যে যেমন ইচ্ছা মনে করেন, এটা দ্বীন হতে পারে না। দ্বীন হচ্ছে মা ক্বাল আল্লাহ ও মা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা করেছেন, এর বাইরে দ্বীনের, ইসলামের আর কোনো অংশ নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ এটাই বুঝিয়েছেন। আল্লাহর কাছে দ্বীন হচ্ছে ইসলাম, আর সেই ইসলাম